আমার মাটি আমার মা বাংলাদেশিদের হবে না। আমার মাটি আমার মা পশ্চিম বাংলাদেশ হবে না। আমার মাটি আমার মা জেহাদিদের হবে না। আমার মাটি আমার মা মৌলবাদীদের হবে না। আমার মাটি আমার মা বাংলাদেশি জেহাদি ইউনুসপন্থীদের হবে না। আমার মাটি আমার মা পশ্চিম বাংলাদেশ হবে না। দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জিদের প্রজন্ম আমাদেরকে পশ্চিমবঙ্গ বলে একটা হোমল্যান্ড উপহার দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু ধরে নিন আমার বাপ ঠাকুরদা বা আপনার বাপ ঠাকুরদাও যদি একটা পৈতৃক সম্পত্তি বা পৈতৃকভাবে পাওয়া কোনো উপহার সেটা যদি দিয়েও থাকে, সেটা রক্ষণাবেক্ষণ করা বা সেটা রক্ষা করার দায় এবং দায়িত্ব কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের থাকে। আমাদের যেরকমভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিরা একটা নির্বিঘ্নে মাথা গোজার স্থান বাঙালি হিন্দুদের দিয়েছে, কিন্তু বাঙালি হিন্দুদেরকে এই পশ্চিমবঙ্গটাকে রক্ষা করতে হবে। বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের মতন হিন্দু হোমল্যান্ড যদি বাঙালিদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়, বাঙালি আর যাবে কোথায়? বাঙালি হিন্দুরা এরপরে কি জামশেদপুরে যাবে? কোথায় যাবে? রাক্সলে চলে যাবে? কোথায় যাবে? দিল্লি, গুরগাঁও? বাঙালি হিন্দুদের নিজস্ব হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ এর মাটি এর মা বাংলাদেশিদের হবে না, বাংলাদেশ হবে না। এটা বাঙালিরাও বুঝতে পারছে, বাঙালি হিন্দুরা নির্দিষ্টভাবে বুঝতে পারছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। এটাই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে একটা ভয়ঙ্কর মহাপ্রলয় আসছে এবং এটা 2026 একটা হিন্দু কনসলিডেশনের আকারে আসছে। হিন্দুরা মোবিলাইজড হয়েছে। এই প্রথমবার স্বাধীনতার পর থেকে প্রথমবার হিন্দুরা হিন্দুত্ব বাঁচানোর জন্য 2026-এ ভোটটা দেবে এবং 2026-এর ভোটটা হবে জেহাদিদেরকে রুখে দেওয়ার ভোট।